ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ফিউচার নার্স 24। আজকে আমি তোমাদের সাথে মেনলি যে টপিকটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে রামপুরহাট যে সিএইচও এক্সামিনেশন হলো 2025-এর। তোমরা নিশ্চয়ই এতদিনে সবাই ওরিয়েন্টেড হয়ে গেছো যে এখন ডিস্ট্রিক্ট ওয়াইজ সিএইচও এর অফিসিয়াল ওয়েবসাইটে বিভিন্ন নোটিশ পাবলিশড হচ্ছে এবং কোনো ডিস্ট্রিক্টে প্রথমে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডাকছে এবং কোনো ডিস্ট্রিক্টে প্রথমে এক্সামিনেশন হয়ে যাচ্ছে এবং এক্সামিনেশন প্যাটার্নও তোমরা নিশ্চয়ই জেনে গেছো, ঠিক আছে, যেটা গ্রেড 2 প্যাটার্নে রয়েছে, অর্থাৎ 50x2, সেটার 100 মার্কস হবে। 100 মার্কস থেকে আবার 0.85 করে, ঠিক আছে, মাল্টিপ্লাই করে 85-এ ক্যালকুলেশন হবে এবং নেগেটিভ মার্কিং রয়েছে, একটা ভুল করলে -1/2 আবার 0.5 ডিডাক্টেড হবে। এবারে তোমার হচ্ছে ওভারঅল একটা কোশ্চেন পেপার মোটামুটি কালেক্ট করতে পেরেছি, কারণ দেখো যেগুলোই মানে কম্পিউটার বেস যেগুলো এক্সাম হবে সেগুলোর তো কোশ্চেন তুমি ইউটিউবে হয়তো পাবে, মানে পাবলিশড খুব বেশি করে না, যেহেতু কোশ্চেন পেপার আমরা পাচ্ছি না। আর সিএইচওর কোশ্চেন পেপারও প্রিভিয়াস কোশ্চেন পেপার তুমি যদি বেশিরভাগ খোঁজো, কোথাও অস্পষ্ট, কোথাও খুব মানে কমন, সব কন্টিনিউয়াসলি পাবে না, ঠিক আছে। এর কারণ হচ্ছে সিএইচওর যে কোশ্চেন পেপার রেডি করে সেগুলো ওএমআর বেসড সলভড হয় না, মানে ওএমআরে তোমাকে ফিল আপ করতে হয় না, ওই কোশ্চেনের ওপরেই টিকমার্ক করতে হয়। সেই জন্য সেটাই তোমার ওইটাই কোশ্চেন পেপার এবং ওটাই কিন্তু অ্যান্সার পেপার, ওটা সাবমিট করে দিতে হয়। এবারে মোটামুটি যতগুলো আমি জট ডাউন করতে পেরেছি এবং পেপার, এই যে প্রথম টপিকটা রয়েছে, পেপার কি টাফ হয়েছে না ইজি হয়েছে এবং পেপার অ্যানালাইসিস আমি যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করব, যতটা কালেক্ট করতে পেরেছি তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে। তো ভিডিওটা স্কিপ না করে দেখবে, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। এবার দেখো পেপার টাফ অর ইজি, যদি তোমরা পুরো ফুল পেপারটা 50 কোশ্চেন দেখো, মানে পুরো এক নজরে দেখো, তাহলে বুঝতে পারবে বা যারা পরীক্ষা দিয়েছো পোস্ট বেসিক বিএসসি নার্সিং এবার 2025-এর এবং এই সিএইচওর পেপারটা যদি তোমরা দেখো তাহলেই বুঝতে পারবে যে কীরকম লেভেলের কোশ্চেন হয়েছে। পোস্ট বেসিক কিন্তু খুব বেশি যে ইজি হয়েছে এটাও বলবো না, আর খুব বেশি টাফ হয়েছে এটাও বলবো না, ঠিক আছে, মিডিয়াম লেভেলের। এবার সিএইচওর এবারের রামপুরহাটের যে ফার্স্ট এক্সামিনেশন হলো রামপুরহাটে, ঠিক আছে, এরপর পরপর বাঁকুড়াতে আছে 22 তারিখে এবং বীরভূমের টোটাল ডিস্ট্রিক্টের পরীক্ষা 21 থেকে 24 তারিখের মধ্যে দিয়ে দেবে এবং এটার হচ্ছে ইন্টারভিউ ডেট কিন্তু এখনও কিছু বলেনি। যেমন বীরভূমের ইন্টারভিউ ডেট একটা লাস্ট উইক অফ ডিসেম্বর লেখা রয়েছে, এটাও আশা করি ধরে রাখো ডিসেম্বরের লাস্ট উইক বা জানুয়ারির দিকে হতে পারে, ঠিক আছে। এবার পেপার টাফ আর ইজি আমি কম্প্যারিজন করে যদি বলি, প্রিভিয়াস অর্থাৎ 2024-এ এক্সামিনেশন হয়নি, আগে হতো একটাই এক্সামিনেশন হতো, 2021, 22, 23 যদি কম্প্যারিজন করে বলি তাহলে সেগুলোর তুলনায় কিন্তু কিছুটা হলেও টাফ হয়েছে। কারণ আগে যে রিপিটের ব্যাপারটা বলতাম, ঠিক আছে, 2021 এর কোশ্চেন 2022-এ অলমোস্ট 50%-এর বেশি রিপিট এসেছিলো এবং 2022 থেকে 23-ও কিন্তু রিপিট ছিল, এমন নয় রিপিট ছিল না। এবার যেহেতু ওটা একটাই এক্সামিনেশন কন্ডাক্ট করতো, এরকম ডিস্ট্রিক্ট ওয়াইজ ছিল না। এবারে কী হয়েছে, ডিস্ট্রিক্ট ওয়াইজ করছে এবং কোশ্চেন সেটার যারাই হোক না কেন, সেটা আমি এখানে তুলে ধরতে চাই না, সেটা আমারও সম্ভবত সঠিক জানা নেই, কিন্তু কোশ্চেন সেটা যারাই করুক না কেন, তোমার যেহেতু ডিস্ট্রিক্ট ওয়াইজ হচ্ছে একটা অ্যানালাইসিসের ব্যাপার থাকছে, প্রত্যেকটা ডিস্ট্রিক্টে কিন্তু সেম কোশ্চেন হবে না। হয়তো ধরেই রাখো এই রামপুরহাটে যারা কোশ্চেন দেখতে পাবে বা যারা পরীক্ষা দিয়েছো, ধরে রাখো ওই রকম অনুযায়ী কিন্তু এগিয়ে চলতে হবে। এবার পেপার অ্যানালাইসিসের মধ্যে আমি একটু তোমাদের কয়েকটা কোশ্চেন যেগুলো দেখো সিএইচওর, এটা একটা তোমাদের জানিয়ে রাখি, এর আগে কিন্তু মানে সিএইচওর সিলেবাসে জিকে কিন্তু থাকতো না, ঠিক আছে। আগের কোশ্চেন পেপার দেখবে ওয়েস্ট বেঙ্গল সিএইচওতে জিকে কিন্তু কোশ্চেন আসতো না। কোথায় আসতো, অ্যানাদার স্টেটের যেগুলো আছে, আমাদের সিএইচও ব্যাচে যারা রয়েছে তাদেরকে আমি সলভ করিয়েছি অলরেডি। বিহার সিএইচও, এমপি সিএইচও, তারপর হচ্ছে তোমার মহারাষ্ট্র সিএইচও, এগুলো সব তোমাদেরকে সলভ করিয়েছি, সেখানে কিন্তু জিকে থাকতো, তোমরা দেখতে পেয়েছো। এবার আমি এগুলোকে অ্যাভয়েড করতাম, কারণ যেহেতু সিএইচওর কোশ্চেনে থাকতো না ওয়েস্ট বেঙ্গলে, ওই জন্য অ্যাভয়েড করতাম। এবারে আমাদের অলরেডি ব্যাচ চলছে, আমি ব্যাচ নিয়েও তোমাদেরকে ওরিয়েন্টেড করে দিচ্ছি। এবারে দেখো তাহলে ওগুলোকে আমাদের ব্যাচে অলরেডি করানো হবে। আর আমরা একটা মক টেস্ট নিয়েও ভাবছি সিএইচওর জন্য, অলরেডি ব্যাচ চলছে এবং মক টেস্ট নিয়েও ভাবছি, সেগুলো তোমাদের সাথে বলে দেবো। এবার দেখো এই আজকের যে এক্সামটা হয়েছে রামপুরহাটের, সেগুলোর কিছু আমি সব তো হুবহু কারোরই মনে থাকবে না বা কারোরই
পুরো হুবহু আমি তুলতে পারিনি, যে কটা মনে আছে তার মধ্যে দেখো একটা কোশ্চেন আমি পেয়েছি, কালেক্টেড করেছি, যে আনন্দমঠ নিয়ে কোশ্চেন এসেছিলো। ঠিক আছে, আনন্দমঠ নিয়ে মানে হয়তো কোশ্চেনে ছিল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, এগুলো ইংলিশেই থাকে কোশ্চেন, এর উপন্যাসের নাম কী সেরকম অপশন ছিল, আনন্দমঠ অ্যান্সার ছিল। বিসমিল্লা খান নিয়ে একটা কোশ্চেন এসেছিলো, পলাশি ব্যাটেল, পলাশির যুদ্ধ কত সালে হয়েছিল এরকম কোশ্চেন এসেছিলো। মোস্ট ভেনাস স্নেক ইন ইন্ডিয়া কী হবে, এরকম 4টে অপশন ছিল। গীতাঞ্জলি, গীতাঞ্জলি কার রচনা, বা এরকম গীতাঞ্জলি পুরস্কার কে পেয়েছে, ঠিক আছে, এরকম কোশ্চেন ছিল। লেডি উইথ দ্য ল্যাম্প কাকে বলা হয়, মাইক্রোস্কোপ কে ডিসকভার করেছেন, ওয়ার্ল্ড হেলথ ডে কবে, ঠিক আছে, এগুলো সব একটা জিকে টাইপের কোশ্চেন এসেছে। তাহলে 3 আর 4 আর 4-এ 8টা, প্রায় এরকম 8টাই কোশ্চেন কিন্তু জিকেতে এসেছিলো আমার যতদূর মনে হয়, এগুলো আমি কালেক্টেড করতে পেরেছি। এরপরে সিএইচও দেখো, আমাদের তোমাদের সাথে যেটা শেয়ার করব বললাম, যে আমাদের অলরেডি সিএইচও ব্যাচ চলছে, 27শে অক্টোবর থেকে সেটা স্টার্ট হয়েছিল। ঠিক আছে, খুব বেশি দিন হয়নি কিন্তু, এবং প্রিভিয়াস লেকচার তোমরা পেয়ে যাবে উইথ পিডিএফ, পেয়ে যাবে সেগুলো সব। এবং ধরো লাইভ ক্লাস করতে না পারলে সেগুলো রেকর্ড ভিডিও থাকে। কিন্তু আমরা একটা স্পেশাল মক টেস্ট সিএইচও যে বিভিন্ন এক্সামিনেশন হবে এরপরে, বা বিভিন্ন ডিস্ট্রিক্ট, এই যে একটা হলো, এরপরে বীরভূমের দিয়ে বাঁকুড়ার ডেট দিয়েছে, বীরভূমেরও হয়ে যাবে, পরপর এরকম ডিস্ট্রিক্ট ওয়াইজ হয়ে যাবে, যেগুলো যেমন পরপর চলছে। তো আমরা একটা মক টেস্টের অ্যারেঞ্জমেন্ট করতে চলেছি 360 নার্সিং একাডেমি থেকে, এটা স্টার্ট হচ্ছে। কী কী ফিচার্স থাকছে দেখে নাও। ফিচার্সের মধ্যে উইকলি তোমার হচ্ছে 6টা করে কিন্তু টেস্ট থাকবে। আমাদের গ্রেড 2 এর জন্য অলরেডি মক টেস্ট চলছে, সেটাও অনেকে অ্যাফোর্ড করেছে গ্রেড 2 র জন্য। এবার উইকলি 6টা করে টেস্ট, তোমার সানডে অফ থাকবে, ঠিক আছে, 6টা করে টেস্ট থাকবে সিএইচও সিলেবাসের ওপর। মানে এই সিএইচও সিলেবাস তো আমরা জানতাম যে কমিউনিটি হেলথ নার্সিংয়ের থেকে বেশি আসে, কিন্তু এখানে তোমার হচ্ছে অল ওভার সাবজেক্টের ওপরেই থাকবে, বেস্ট করে কমিউনিটি হেলথ নার্সিং। এবং আমরা একটা ডিস্ট্রিক্টের কোশ্চেন দেখে প্যাটার্ন বুঝে গেলাম যে সেখানে জিকেও থাকছে, ওই জন্য জিকেও কিন্তু ইনক্লুডেড থাকবে, পিওয়াইকিউ ইনক্লুডেড থাকবে, অর্থাৎ শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের নয়, অ্যানাদার স্টেটেরও থাকবে। সেখানে যেহেতু জিকে আসে, তাহলে জিকেগুলো ইনক্লুডেড করে দেওয়া হবে। বোথ সাবজেক্ট ওয়াইজ অ্যান্ড ফুল সিলেবাস টেস্ট থাকবে। কবে থেকে স্টার্ট হচ্ছে, 15 ডিসেম্বর 2025 থেকে আপ টু 31 জানুয়ারি 2025 পর্যন্ত চলবে। এর মধ্যে আশা করি যে কোনো ডিস্ট্রিক্টের এক্সাম কমপ্লিট হয়ে যাওয়ার কথা, ঠিক আছে, ডিস্ট্রিক্ট ওয়াইজ যেগুলো হচ্ছে জানুয়ারির মধ্যে বা ফেব্রুয়ারি কিছুটা গেলেও যেতে পারে। এবং ফিস কত থাকছে, 400 ফর অলরেডি পেইড ব্যাচ স্টুডেন্ট, মানে 400 জেনারেল যারা রেগুলার স্টুডেন্ট তাদের জন্য, আর যারা পেইড ব্যাচে রয়েছে 200। ওকে, তাহলে যারা জয়েন করতে ইচ্ছুক তারা কি করবে দেখো, টেক্সট করবে, এই যে একটা হোয়াটসঅ্যাপ একটা নাম্বার দেওয়া রয়েছে, এখানে হোয়াটসঅ্যাপ করবে অনলি, বা আমি আরও একটা নাম্বার বলে দিচ্ছি, অলরেডি আরও একটা নাম্বার বলে দিচ্ছি, 8918484026, ঠিক আছে, এই নাম্বারেও তোমরা কন্ট্যাক্ট করতে পারো। আর এটা 89 হবে, এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো, তোমরা হোয়াটসঅ্যাপ করবে। আর যা তোমরা এক কাজ করবে, যখন হোয়াটসঅ্যাপ করবে তোমার নাম, ফুল নেম, কলেজ নেম লিখে দেবে, এবং কোন মানে কী নিতে চাইছো, গ্রেড 2 জন্য মক টেস্ট সিরিজ বা সিএইচওর জন্য মক টেস্ট সিরিজ নিতে চাইছো, এটা লিখে দেবে, ঠিক আছে। আর এখানে দেখো ব্যাচের জন্য অলরেডি একটা এখানে লেখা রয়েছে ব্যাচ সম্বন্ধে, সিএইচওর যে ব্যাচটা রয়েছে, ব্যাচ নিয়ে আমি মোটামুটি একটু বলে দিচ্ছি। সিএইচও 2025 ব্যাচ, এটার জন্য কন্ট্যাক্ট করতে পারো ওই যে নাম্বারটা দিলাম ওটাতেই, ঠিক আছে। এটাও তোমার উইকলি 3 ক্লাসেস, লাইভ ক্লাসেস হচ্ছে, সেখানেও তোমার পিওয়াইকিউ ডিসকাশন করা হচ্ছে, স্পেশাল কমিউনিটি হেলথ নার্সিংয়ের উপর থিওরি ক্লাস থাকছে, ডাউট সলভিং সেশন থাকে, মক টেস্ট তো এখানে ইনক্লুডেড করে দিলাম বললাম। এবার মক টেস্টের জন্য তাহলে সিএইচও ব্যাচটার জন্য টোটাল 1000 একটা কোর্স ফি রয়েছে, ঠিক আছে। আগের ক্লাসগুলো তোমরা পেয়ে যাবে, কিন্তু মক টেস্ট নিতে চাইলে যারা শুধুমাত্র মক টেস্ট নিচ্ছ তারা রেগুলার ব্যাচে, মানে কোনো ব্যাচে নেই তাদের জন্য 400, যদি কোনো ব্যাচে যেমন সিএইচও ব্যাচে যারা রয়েছে তাদের জন্য 200, ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার। এবারে দেখো তোমার হচ্ছে এবার আরেকটু বলে রাখি, নার্সিং থেকে মোটামুটি কী কোশ্চেন এসছে, নার্সিং রিলেটেড যে কমিউনিটি থেকে বেশি কোশ্চেন আসার কথা, সেখানে আশা এর পপুলেশন, আশা কত পপুলেশনে কাজ করে এরকম এসেছিলো। নার্সিং থেকে মোটামুটি এমন নয় যে খুব বেশি টাফ এসছে, বা এমন নয় খুব বেশি ইজি এসছে, সবই এসেছিলো। স্কারবি কিসের অভাবে হয়, কোন ভিটামিনের অভাবে, ওয়াটারবোর্ন হেপাটাইটিস কী হয়, হেপাটাইটিস এ এবং হেপাটাইটিস ই, তারপর হচ্ছে ট্রিপল ডায়াগনোসিসের মধ্যে এইচআইভি, সিফিলিস অ্যান্ড হেপাটাইটিস বি, প্যালিয়েটিভ কেয়ার বলতে কী বোঝো, নীতি আয়োগ কিসের আন্ডারে আসে, হয়তো কমিউনিটি পার্ট
হচ্ছে তোমার আইসিডিএস, এসসি, ওআরএস, আশা এগুলো নিয়ে কোশ্চেন এসেছিলো। এডস উইন্ডো পিরিয়ড, ঠিক আছে, এডসের উইন্ডো পিরিয়ড কত, তারপর হচ্ছে অ্যাডোলেসেন্ট এজ গ্রুপ, এগুলো আমরা সব লাইভ ক্লাসে আলোচনা করব। যেহেতু একটা ডিস্ট্রিক্টে এসছে, আমরা লাইভ ক্লাস বা মক টেস্টে অবশ্যই আবার এগুলো দেবো। ম্যালেরিয়া কন্ট্রোল প্রোগ্রাম হচ্ছে তোমার নট টেক পার্ট, ঠিক আছে, এরকম রিলেটেড কিছু কিছু এসেছিলো। তারপর হচ্ছে গভর্নমেন্ট সাপ্লাই, নট সাপ্লাই, মালাইন, ঠিক আছে, মালাইন নিয়ে কোশ্চেন এসেছিলো। প্রিজামটিভ সার্ভিলেন্স টেক পার্ট, আচ্ছা, সুপারভাইজার রোল নট পার্ট ইনক্লুড, ইনস্টিটিউশন নট টেক ইন কাউন্সিলিং আইসিডিএস, অ্যাজ এ কাউন্সিলর নট রোল, ঠিক আছে, জাজমেন্টাল, এমপ্যাথি, সিম্প্যাথি, টকেটিভ, এরকম টাইপের এসেছিলো কোশ্চেন। রিচেস্ট সোর্স অফ ভিটামিন সি কী হয়, মেল ইউরেথ্রাল ডিসচার্জ কিট, ঠিক আছে, 1, এটা হচ্ছে কিট 1। আচ্ছা, ফাইলেরিয়াসিস, তাহলে কিটগুলো নিয়ে ভালো করে পড়তে হবে। এছাড়া ফাইলেরিয়াসিস ম্যানেজমেন্ট হচ্ছে তোমার মেডিকেল, যেমন ডিইসি, ডাইইথাইল কার্বামাজাইন, আর হচ্ছে অ্যালবেন্ডাজোল। রেফারেন্স প্রোটিন কী হয়, এগ, ঠিক আছে, এগ, মিট, মিল্ক, এরকম বেশ কয়েকটা কোশ্চেন মানে অপশন ছিল। সেখানে রেফারেন্স প্রোটিন হচ্ছে এগ, মানে যে রেফারেন্স প্রোটিন বলতে যেখানে তোমার সবকটা এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড 9 এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড প্রেজেন্ট থাকবে, সেটাকে বলা রেফারেন্স প্রোটিন, ঠিক আছে, এগের মধ্যে থাকে। কিট 1 ডেলিভারি কিট, নর্মাল ডেলিভারি সেট, বার্থ অ্যান্ড ডেথ রেজিস্ট্রেশন 21 ডেসের মধ্যে দুটোই, ঠিক আছে। ফিমেল, দেখো এমন কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ খুব বেশি, এমন কোশ্চেন থাকবে যে মোটামুটি ওভারঅল একটা পারে। এবার সব তো ইজি করে দিলে হবে না, কিছু একটা তোমার মানে কাট অফ নাহলে খুব হাই চলে যাবে, বা এমন কয়েকটা বাউন্ডারি বা রেঞ্জে থাকবে যেখানে তোমার কেউ পারবে না, এরকমও থাকবে। ফিমেল ক্যান্সার কমন ইন ইন্ডিয়া, পিইএম, ঠিক আছে, সিভিয়ার অ্যাকিউট ম্যালনিউট্রিশন ইন্ডিকেশন কি, এপিজুটিক মানে আউটব্রেক ডিজিজ ইন বার্ড পপুলেশন, সেক্স রেশিও 2011 সেন্সাস অনুযায়ী, ঠিক আছে, 943 বা 12,000-এ। ফার্স্ট আউটব্রেক অফ কমিউনিকেবল ডিজিজ ইন কমিউনিটিস কল্ড, কী বলা হয় এটাকে, প্রাইমারি কেস, সেকেন্ডারি কেস এরকম থাকে, সেটাকে প্রাইমারি কেস বলা হয়, যেটা ফার্স্ট আউটব্রেক অফ কমিউনিকেবল ডিজিজ। আচ্ছা, ফার্স্ট ইমিউনাইজেশন অফ বেবি কী ছিল, ওখানে হেপাটাইটিস বি, ওপিবি, বিসিজি, কোলাস্ট্রাম এগুলো কিন্তু অপশন ছিল। ইনফেক্টেড পিপল স্প্রিড মোস্ট, ঠিক আছে, কারা ইনফেক্টেড পিপল বেশি স্প্রিড কী করে, প্রেগনেন্সি, উম্যান, ফুড সাপ্লাই অ্যামাউন্ট ফ্রম আইসিডিএস, HQ মানে হেডকোয়ার্টার, হুয়ের হেডকোয়ার্টার কোথায়, জেনেভাতে। ডিজাস্টার গ্রিন কালার সিগনিফাই, কী সিগনিফাই করে ডিজাস্টারে, অ্যাম্বুলেটরি পেশেন্টকে সিগনিফাই করে। HIV ব্রেস্ট ফিডিং কন্ট্রাইন্ডিকেশন, ঠিক আছে, মানে ব্রেস্ট ফিডিংয়ের কন্ট্রাইন্ডিকেশন 4টে অপশন ওখানে ছিল। এবার কন্ট্রাইন্ডিকেশন কী কী হয় সেগুলো জেনে রেখে তোমার যেটা কারেক্ট হবে এটা লিখতে হবে। ফ্লুরাইড ডেফিসিয়েন্সির কারণে কী হয়, ঠিক আছে, ফ্লুরোসিস, বা রেবিস ভ্যাকসিন শিডিউল কী রয়েছে, কন্ট্রাসেপটিভ প্রিভেন্ট, ইকটোপিক নাকি হচ্ছে সিএ ওভারি, নাকি হচ্ছে ইড অ্যানিমিয়া, ঠিক আছে, সিস্ট, এরকম। সেফ ইনজেকশন কোনটা, মানে এরকম বিভিন্ন কোশ্চেন কিন্তু তোমার ছিল। তাহলে মোটামুটি যা আমি জট ডাউন করতে পেরেছি, যতটা তোমাদের কালেক্ট করতে পেরেছি, হয়তো এইগুলো ছাড়াও আরও বেশ কিছু কোশ্চেন ছিল, 50টা ছিল তো, আরও বেশ কিছু কোশ্চেন ছিল, কিন্তু যতটা জট ডাউন করতে পেরেছি, জিকের যেগুলো ছিল সব কটাই কিন্তু তোমাদের সাথে এখানে দেখিয়ে দিয়েছি। জিকের যে কটা ছিল এই কটাই কিন্তু জিকেতে ছিল, এই 8টাই, কিন্তু নার্সিং থেকে আরও কিছু কিছু ছুটে যেতে পারে, হয়তো সব কটা মনে নেই কারোরই, ঠিক আছে। এগুলোই তোমরা হচ্ছে প্র্যাকটিস করো। আর আমাদের যদি এতে যোগ হতে চাও, মানে আমাদের যদি সিএইচওর ব্যাচে বলো বা হচ্ছে মক টেস্টে বলো, যেটাতেই যোগ হতে চাও, তাহলে তোমরা কন্ট্যাক্ট করো সেখানে, ঠিক আছে, কন্ট্যাক্ট করো, আমরা তোমাদের সাথে মানে ওরিয়েন্টেড করে দেবো কীভাবে কী নিতে হবে। আর এরপরে বাঁকুড়ারটা হোক, সেটা নিয়েও ভিডিও আসবে, অথবা বীরভূমেরটা যদি 21 থেকে 24-এর মধ্যে হয় সেটা নিয়েও ভিডিও আসবে অলরেডি, ঠিক আছে। ততক্ষণ এটা তোমরা প্র্যাকটিস করতে থাকো। আমাদের এখানেও যেগুলো করানো হচ্ছে, জয়েন হতে পারো, সেগুলো আগের ভিডিওগুলো পেয়ে যাবে অলরেডি, আগের PDF পেয়ে যাবে, এবং মক টেস্ট কাল থেকে কিন্তু শুরু হচ্ছে।